নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মহিলা সংগঠনের ডাকে এবার সাড়া দিয়ে এবার সদস্য পদ অভিযান তারা করছেন। আজ দেখা গেছে সেই ছবি এবং পাশাপাশি মহিলা সংগঠন সদস্য পদ অভিযান প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ সিমনা বিধানসভায় সিমনা ব্লক কংগ্রেস অফিসে সদস্য পদ অভিযান শুরু হয়েছে দুপুর ঠিক 12টা নাগাদ। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর এবং ছিলেন সিমনা বিধানসভা ব্লক কংগ্রেসের মহিলা সদস্যরা। এই সদস্য পদ অভিযানের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর জানান, বিভিন্ন ব্লকে মহিলা সংগঠনের সদস্য পদ অভিযানে ব্যাপক সাড়া মিলেছে। কি বক্তব্য শুনুন। কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের খুব ভালো ফ্লো উঠেছে এবং আমরা বিশ্বাস করি যে আগামী যে বিধানসভা নির্বাচনগুলি রয়েছে বিভিন্ন রাজ্যে সেখানেও কংগ্রেস খুব ভালো ফলাফল করবেন এবং কংগ্রেস সবসময় সর্বদাই মহিলাদের জন্যই করে আসছেন। এটা কংগ্রেস কোনোদিন এটা ডিক্লেয়ার করেনি, কিন্তু সংরক্ষণ, পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি 33% থেকে 50% আজকে সংরক্ষণ পেয়েছে মহিলারা কংগ্রেসের আমলে। রাজীব গান্ধীজি করে গেছেন। এই যে মহিলা কংগ্রেসটাও প্রতিষ্ঠা করেছে শ্রীমতী ইন্দিরা গান্ধীজি এবং রাজীব গান্ধীজির হাত ধরেই মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। মহিলাদের কিভাবে রাজনীতিতে, সামাজিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে মহিলাদের যে অগ্রাধিকার দেওয়া, মহিলাদের এগিয়ে নিয়ে আসা, মহিলাদের তাদের যে দাবিগুলি আছে সেগুলিকে বাস্তবায়ন করা। কারণ আমরা জানি যে আমাদের রাজ্যেও 50% মহিলা ভোটার রয়েছে, কিন্তু আমরা দেখি বিজেপি মহিলাদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ইউজ করেন। ওনারা লোকসভাতে, রাজ্যসভাতে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছেন, কিন্তু আজকে পর্যন্ত 1 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট করেননি। কারণ ওনারা মহিলাদের একটা ভোট ব্যাংক হিসেবে দেখেন, মহিলাদের একটা ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন নির্বাচনের আগে, নির্বাচন শেষ, ওনাদের প্রতিশ্রুতি শেষ। কিন্তু কংগ্রেস দল সর্বদা মহিলাদের জন্য কাজ করে থাকেন। আগামী দিনেও যখন কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, মহিলাদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সরকারি চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে মহিলাদের যাতে সংরক্ষণ দেওয়া যায়, কাস্ট সেন্সাস যাতে করা হয়, জাতিগত ভিত্তিতে যেন যেই জাতি যত শতাংশ আছে তাদের যেন সমানভাবে মূল্যায়ন করা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে কাজ করবেন। এবং আমরা যেখানেই যাচ্ছি মহিলা কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমাদের বিশ্বাস মহিলারা আমাদের সঙ্গে যুক্ত হবে এবং আগামী দিনেও আমরা মহিলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস আমরা। আপনারা শুনলেন সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্করের বক্তব্য এবং রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়ে আজ মহিলা সদস্য পদ অভিযান তারা শুরু করেছে এবং ব্যাপক সাড়া তারা পাচ্ছেন বলে জানিয়েছেন। পাশাপাশি বর্তমান সময়ে রাজ্যে মহিলারা এবং নাবালিকারা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তাতে করে আন্দোলন গড়ে তোলারও ডাক তিনি দিয়েছেন এবং একই সঙ্গে সমাজের বুকে মহিলাদের গুরুত্ব তুলে ধরারও আজ বার্তা দিয়েছেন তিনি। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।